আসসালামু আলাইকুম। সো এই ভিডিওতে আমি কথা বলবো হাঙ্গেরি স্টুডেন্ট ভিসা প্রসেসিং টাইম অ্যান্ড হাউ টু অ্যাভয়েড ডিলে। পাসপোর্ট আপনি জমা দিয়ে এসেছেন, আপনি এম্বাসি ইন্টারভিউ দিয়ে দিয়েছেন, কিন্তু এখন আপনার কোয়েশ্চেন ঘুরছে মাথায় যে আমার সেই ভিসা সহ পাসপোর্টটি কবে আমার হাতে আসবে। এবং যে ধরনের কোয়েশ্চেনগুলোর সম্মুখীন বলেন অথবা যে স্টুডেন্টগুলো ওই সময়ে সব থেকে বেশি প্রেশার ফিল করে সেটা হচ্ছে এই একটা সময় যে আমি কখন ভিসা হাতে পাবো। আমি এখন বাস্তব অভিজ্ঞতা এবং অফিসিয়াল নিয়ম অনুযায়ী প্রসেসিংটাকে আপনাদেরকে বুঝিয়ে বলবো যে কেন হাঙ্গেরির ভিসা পেতে সময় এত বেশি বা কম লাগে, বা এদের যে ধাপটা কি নিয়ম অনুযায়ী ভিসাগুলো দিয়ে থাকে, পাসপোর্ট কালেকশনের এত সময় কেন লাগে। সো ওভারঅল যদি আপনি ভিডিওটা পুরোটা দেখেন সেক্ষেত্রে আপনি জানতে পারবেন যে আপনার টোটাল সময়টা কিভাবে আপনি ব্যয় করতে পারেন এবং কিভাবে আপনি আপনার সময়টাকে বাঁচা দিতে পারেন। হাঙ্গেরির ভিসা প্রসেসিং এর মূলত অফিসিয়াল সাইটে দেওয়া আছে যে একটা ডি টাইপ যে ভিসা বা স্টুডেন্ট প্রসেসিং যে ভিসা সেটা দিতে তাদের সময় লাগার কথা 15 দিন থেকে 30 দিন, দ্যাট মিনস 1 মাস। কিন্তু বাস্তবে উল্টোটা, সেটা কি 4 সপ্তাহ থেকে তারা 8 সপ্তাহ, দ্যাট মিনস 1 মাস থেকে 2 মাসেরও বেশি সময় নিচ্ছে একটি পাসপোর্ট ডেলিভারি করতে। এখন এই পার্থক্যটার কারণ কি, চলুন সেটা জেনে নিই। তো এই পার্থক্যের মেইন যে রিজন সেটা আপনি যখন ঢাকার অ্যাম্বাসিতে লাইক VFS এ আপনার পাসপোর্টটি জমা করে আসেন, সেখান থেকে সেটা দিল্লি যায়, দিল্লি থেকে সেটা হাঙ্গেরিতে হাঙ্গেরিয়ান অ্যাম্বাসিতে বা ইমিগ্রেশনে চলে যাচ্ছে। সেই ইমিগ্রেশন থেকে আপনার একটা ডিসিশন হয়ে সেটা আবার দিল্লি টু ঢাকা আসে অ্যান্ড দেন আপনার হাতে পৌঁছায়, যার কারণে এই প্রসেসিংটার সময় লাইক আপনার অ্যাম্বাসির ইন্টারভিউর পর থেকে আপনার আরও 1 থেকে 2 মাসের মতো সময় হাতে রাখতে হবে আপনার পাসপোর্ট হাতে পাওয়ার জন্যে। আসুন আমরা এই প্রসেসটাকে কয়েকটা ধাপে ভাগ করে আরেকটু ক্লিয়ার জেনে নেই। প্রথমত আপনাকে দেখতে হবে যে হাঙ্গেরির পিক সময়টা কোনটা। হাঙ্গেরির স্টুডেন্ট ভিসার জন্য পিক সময়টা জুলাই থেকে সেপ্টেম্বর, এবং এই সময়গুলোর মধ্যে আপনাকে কি করতে হবে, অ্যাম্বাসিতে মেইলের মাধ্যমে একটা অ্যাম্বাসির ইন্টারভিউর ডেট নিতে হবে, যেটা পাওয়া অনেকটাই কঠিন এবং যেটার জন্য সময় লাগতে পারে আপনার 1 থেকে 3 সপ্তাহ। তারপর আপনাকে ওয়েট করতে হবে মেইল করার পরে ইন্টারভিউর ডেট আসার জন্য, যেটার জন্যও অ্যাম্বাসি নর্মালি সময় নিয়ে থাকে 1 থেকে 2 সপ্তাহ। অনেক সময় কাজের প্রেশার বা স্টুডেন্টের প্রেশার বেশি থাকলে আর একটু বেশি। অ্যান্ড দেন আপনাকে ওয়েট করতে হয় সেই ভিসা কালেক্ট করার জন্যে। আগেও বলেছি যে এটা হাঙ্গেরির ইমিগ্রেশন থেকে অ্যাপ্রুভ হয়ে দেন আপনার হাতে আসে, যার জন্য আপনার 1 থেকে 2 মাস সময় লাগতে পারে। এবং তারপরে যখন সেটা দিল্লি থেকে ঢাকায় আসে VFS এ, সেই VFS থেকে আপনার হাতে সেটা কুরিয়ারে হোক অথবা ফিজিক্যালি হোক, সেটা আনতে আরও সময় লেগে যায় 3 থেকে 5 দিন। দ্যাট মিনস আপনাকে অ্যাম্বাসির ডেট নেওয়া থেকে শুরু করে হাতে আপনার পাসপোর্ট ব্যাক পাওয়া পর্যন্ত হাতে আপনার সময় রাখতে হবে কতদিন, 1.5 থেকে 2 মাসের মতো। অনেকেরই ভিসা 2 মাসের চেয়েও বেশি সময় ঝুলন্ত অবস্থায় থাকে। সেটার কারণ কি? সেটার 3টা মূল কারণ রয়েছে। প্রথম যে কারণ সেটা যদি আপনার কাছে অ্যাম্বাসি কোনো এডিশনাল ডকুমেন্টস চায়, দ্যাট মিনস আপনার কোনো ডকুমেন্টস তারা মিসিং রয়েছে অথবা তাদের প্রয়োজন মনে করতেছে ভেরিফিকেশনের জন্য, সেক্ষেত্রে আপনার সেই সময়টা 2 থেকে 3 সপ্তাহ বেশি সময় লাগতে পারে। সেকেন্ড যে মূল পয়েন্টটা সেটা যে সেশন জট বা পিক টাইম যেটাকে বলে। নর্মালি সেপ্টেম্বরের যে সময়টা সেটা ইউরোপিয়ান স্টুডেন্টসদের জন্য একটা পিক টাইম, এবং এই যে স্টুডেন্টদের ফাইলের যে একটা প্রেশার, সেটার কারণেও অ্যাম্বাসি থেকে অনেক সময় একটু ডিলে হতে পারে আপনার পাসপোর্ট কালেকশনের মেইল দিতে। এবং থার্ড যে মূল কারণ সেটা যদি অ্যাম্বাসি আপনার ব্যাংক স্টেটমেন্ট বা আপনার ভেরিফিকেশন যদি করতে চায় কোনো ডকুমেন্টের, যেমন আপনার ব্যাংক স্টেটমেন্টের জন্য যদি তারা সরাসরি ব্যাংকে যোগাযোগ করে, সেক্ষেত্রে আরও হয়তো 2 থেকে 3 সপ্তাহ সময় বেশি তারা নিতে পারে। আপনার এই ভিসা প্রসেসিংটা যেন খুব দ্রুত এবং সহজে আপনি শেষ করতে পারেন, তার জন্য 4টা প্রো টিপস আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। প্রথমত আগে ভাগে অ্যাম্বাসির ডেট নিয়ে নেওয়া। দ্বিতীয়ত যে আপনি ইন্টারভিউর জন্য প্রস্তুত থাকা। তৃতীয়ত আপনি আপনার যে ডকুমেন্টসগুলো জমা দিবেন অ্যাম্বাসিতে, সেগুলো একই শটে দিয়ে দেওয়া, লাইক নিখুঁত ডকুমেন্টসগুলো দিয়ে দেওয়া। এবং 4 নম্বরটা যে ইন্টারভিউর পরে আপনার যদি 30 দিন প্লাস হয়ে যায় সময়, সেক্ষেত্রে আপনি
ট্র্যাক করতে পারবেন এবং আপনার ইমেলে অলওয়েজ ফলো আপ করতে হবে। সংক্ষেপে বলতে গেলে হাঙ্গেরির এই ভিসা প্রসেসিংয়ে লাইক অ্যাম্বাসির পরে যে সময়টা সেটা হচ্ছে আপনার 1 থেকে 2 মাস সময় লাগবেই, যার জন্যে আপনার যেটা করতে হবে আপনার ক্লাসের সময় আগে থেকে দেখে বুঝে দেন হচ্ছে আপনার হাতে 2 থেকে 3 মাস সময় হাতে নিয়ে অ্যান্ড দেন হচ্ছে আপনি অ্যাম্বাসি ফেস করবেন। পাশাপাশি হচ্ছে আপনাদের যদি আরও কোনো কমেন্টস থাকে বা জানার কোনো ইচ্ছা থাকে যে এই পুরো ভিডিওটার যে আপু এই কোয়েশ্চেনটা আমি বুঝতে পারিনি, সেটা কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন অথবা আমাকে ইনস্টাগ্রামে ডিএম করতে পারেন। সো নেক্সট আরও এরকম ইনফরমেশন ভিডিও আসতেছে হাঙ্গেরি স্টুডেন্ট ভিসা 2027 নিয়ে। সেটার জন্য হচ্ছে যেটা করতে হবে আমাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।